আমরা আজ শিখব কিভাবে ইন্টারপোলেশন করতে হয়। তো চলুন শুরু করি। আমার এখানে প্রেশার যখন 3 তখন টেম্পারেচার দেওয়া আছে 15, যখন 8 তখন 35। এখন আমার প্রেশার যখন 5 তখন আমার টেম্পারেচারটা কত হবে সেটা বার করা লাগবে। তার জন্য আমরা ক্যালকুলেটর থেকে সলভ ফাংশনে চলে যাব। তারপর প্রথমে আমরা লিখব প্রেশারের যে লোয়ার ভ্যালুটা দেওয়া আছে 3 মাইনাস যে প্রেশারে আমি টেম্পারেচার বের করবো 5 ডিভাইডেড আবার 5 মাইনাস প্রেশারের যে হায়ার ভ্যালুটা দেওয়া আছে 8 লিখলাম। এরপরে সমান লিখব টেম্পারেচার 3তে যে টেম্পারেচারটা দেওয়া আছে লোয়ার ভ্যালু 15 লিখলাম মাইনাস 5 প্রেশার যখন তখন আমার যে টেম্পারেচারটা বের করবো সেটাকে এক্স ধরে নিলাম ডিভাইডেড এক্স মাইনাস আমার যখন প্রেশার 8 তখন আমার টেম্পারেচার ছিল 35 সেটা লিখলাম। এটা লেখার পরে আমি যদি এটা সলভ করি তাহলে কত পেলাম 23। তাহলে আমার এখানে যখন প্রেশার 5 তখন আমার টেম্পারেচার হবে 23। এবং আমরা যদি অরিজিনাল নিয়মে ইন্টারপোলেশন করতে চাই তাহলে আমার এই যে ক্যালকুলেটরটা আছে এখানে হোমে যাওয়া লাগবে, এই অপশনটাতে যাব টু ভ্যারিয়েবল, এখান থেকে এবার প্রেশারের যে লো ভ্যালুটা আছে 3 লিখলাম, তারপরে 8 হায়ার ভ্যালু এখানে চলে যাব। দেন প্রেশারে যখন 3 প্রেশার ছিল তখন টেম্পারেচার 15, যখন 8 35 লিখলাম। লেখার পরে আবারও এই যে এক্সিকিউটে চাপ দেওয়া দিলে এই অপশান আসবে। তারপর এখান থেকে এখানে আসবো, তারপর আবারও মাঝখানে চাপ দেবো দিলে এমনটা আসবে। এখন আমি এখানে 5 লিখলাম, যেহেতু আমার যখন প্রেশার 5 তখন আমার টেম্পারেচারটা বার করা লাগবে। এরপরে এখান থেকে যে ক্যাটালগ আছে ক্যাটালগে যাবো, এখানে যাব যে লাস্টে যেটা আছে এখানে যাব, যে এই যে অপশানটা এখানে গেলাম। যাওয়ার পরে আমি যদি আবার এক্সিকিউটে চাপ দিই তাহলে এই যে দেখেন 23 চলে আসছে। এখন আমরা যদি এই ক্যালকুলেটরটা ইউজ করি তাহলে প্রথমে মোডে যাওয়া লাগবে, তারপর 6 নম্বর যেটা আছে 6 চাপ দিব এখান থেকে, তারপর 2 নম্বর যেটা আছে সেটাতে ক্লিক দিব। তারপর প্রথমে প্রেশারের যে লোয়ার ভ্যালু ছিল 3 লিখলাম, সমানে চাপ দিলাম, তারপর 8 লিখলাম, সমানে চাপ দিলাম। এরপরে আমি এখান থেকে এখানে চলে যাব, এখানে এই যে 15 লিখলাম আর এখানে 35 লিখলাম। আমার প্রেশার যখন 3 তখন টেম্পারেচার 15, যখন 8 তখন 35। এটাতে দেওয়ার পরে আমি যদি আবারও সমানে চাপ দিই তাহলে মানে এসিতে চাপ দেওয়া লাগবে, এসিতে চাপ দিলে এই অপশানটা চলে আসবে। তারপরে যেহেতু আমি 5 প্রেশারে টেম্পারেচার বের করবো এই জন্য 5 লিখলাম। লেখার পরে এখানে যে অপশান লেখা আছে অপশানে যাব, তারপর এখানে একবার চাপ দেবো, তাহলে 4 নম্বরে যেটা সেটা 4 ক্লিক দেবো একটা দিয়ে, আমার যে 5 নম্বরে যেটা আছে সেটাতে ক্যালকুলেটর থেকে 5-এ ক্লিক দেবো দিয়ে সমানে চাপ দেবো দিলে যেতে এই চলে আসছে। এবং আপনারা যারা এই ক্যালকুলেটরটা ইউজ করেন তারা এখান থেকে মোডে যাবেন, তারপর এখান থেকে 3 প্রেস করবেন, তারপরে 2 প্রেস করবেন। এবার ভ্যালুগুলো লিখবেন। প্রথমে লোয়ার প্রেশার ছিল 3, হায়ার প্রেশার ছিল 8 লিখলাম। এরপরে যখন প্রেশার 3 তখন 15 টেম্পারেচার, দেন 8-এর জন্য 35 লিখলাম, এই যে ইকুয়ালে প্রেস দিলাম। এরপর এসিতে প্রেস করা লাগবে। এরপর আমি বের করবো 5 প্রেশারের জন্য, এই জন্য 5 লিখলাম। এরপর শিফটে চাপ দেবো দিয়ে 1 নাম্বার যেটা আছে 1 প্রেস করবো, করলে এমন একটা অপশান আসবে। এরপর 5 প্রেস করবো, এরপর আবারও 5 প্রেস করবো দিয়ে ইকুয়ালি প্রেস করবো, এই যে দেখেন চলে আসছে। তো এভাবে আমরা ইন্টারপোলেট করতে পারবো। আপনাদের যেটা করতে সুবিধা হবে, যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবে করবেন। এভাবে আমরা প্রেশার অথবা টেম্পারেচার যে কোনো একটা রেসপেক্টে এনথালপিও বের করতে পারবো প্রয়োজন অনুসারে। এখন জিনিসটা অ্যাপ্লাই করার আগে আপনারা একবার ক্রস চেক করে নেবেন যে ঠিকঠাক ভ্যালু দিচ্ছে কিনা।